আচ্ছা, আমরা সি প্যানেলে লগ ইন করে নেই। আমরা যেটা করবো, আমরা আজকে একটা সাবডোমেন নিয়ে ইনস্টল করবো, যেটাতে কাজ করবো। এটা এর আগে আমরা কাজ করছি, দেখছি আমাদের সাবডোমেন আছে কিনা অলরেডি। তো আমাদের সাবডোমেন হচ্ছে এখানে আছে। আমাদের লগ ইন হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ফার্স্টে শিখবো কিভাবে একটা ওয়েবসাইট ব্যাকআপ নিতে হয়। একটা ওয়েবসাইট ব্যাকআপ নেওয়া খুব সহজ, একটা প্লাগইন ইউজ করে আমরা ব্যাকআপ নিতে পারি। আমাদের যে কোনো দরকারি সাইট আমরা সবসময় ব্যাকআপ নিয়ে রাখবো, কারণ যে কোনো সময় সাইটে প্রবলেম হতে পারে। ব্যাকআপ যদি না থাকে তাহলে কিন্তু আপনি সাইট হারিয়ে ফেলেন, নতুন করে আবার করতে হবে সবকিছু। ক্লায়েন্টের একটা কাজ পাবো, ক্লায়েন্টের সাইটটাকে ব্যাকআপ নিবো, তারপর কাজ শুরু করবো, কাজ শেষে একটা ব্যাকআপ নিবো, তারপর ক্লায়েন্টকে পাঠিয়ে দিবো। তাহলে করে হবে কি, আমার কাছে সবসময় কি থাকলো, একটা অ্যাক্সেস থাকলো, একটা ভরসা থাকলো, যেটা আমি যে কোনো সময় রিস্টোর করতে পারি। সাইট নষ্ট হয়ে যাওয়ার পরে তারপর ওই সাইটটা ঠিক করা খুবই টাফ, এবং ওটা অনেক এক্সপেন্সিভ। ওটা কারণ আপনার থিম ডেভেলপার হায়ার করতে হবে, অথবা ইথিক্যাল হ্যাকিং এক্সপার্টকে হায়ার করতে হবে, যেটা অনেক এক্সপেন্সিভ। দেখা যায় এটা যদি না করতে পারেন তাহলে আপনাকে পুরো ওয়েবসাইটটা নতুন করে করতে হবে। তো এটা আগে থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, সাইট ব্যাকআপ রাখতে হবে। কি দিয়ে রাখতে পারেন? অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। এছাড়া আরো অনেক প্লাগইন আছে, বাট এটা বেস্ট সবকিছুর মধ্যে। অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন, এটা ইনস্টল করে ফেলবেন। খুব সহজ, এই প্লাগইনই সবকিছু করবে, আপনাকে তেমন কিছুই করতে হবে না। তো যখন এটা আপনি অ্যাক্টিভ করে ফেলবেন, আপনি দেখবেন এখানে একটা অপশন চলে আসছে, অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। এখান থেকে এক্সপোর্ট অপশন থেকে এক্সপোর্ট করতে পারেন। এই যে এখান থেকে এক্সপোর্টে গেলে কি হবে, এখন আপনার ফাইলটা পুরো সাইটটাও ব্যাকআপ তৈরি করবে। ব্যাকআপ তৈরি করে আপনাকে ডাউনলোড দেওয়ার অপশন দিবে। এটা একদম কমপ্লিট ব্যাকআপ, ওয়েবসাইটে যা আছে টু জেড সবকিছু। আপনি অন্য ওয়েবসাইটের মধ্যে যখন এটা তুলবেন, বা এই সাইটেই হয়তো পরবর্তী যখন তুলবেন, আপনার যে ওয়েবসাইটে তুলতেছেন ওয়েবসাইটে যা থাকবে সবকিছু প্রথমে ডিলিট হয়ে যাবে। এই সাইডে যা আছে সবকিছু, মানে যে ব্যাকআপটা আপনি তুলতেছেন ওই ব্যাকআপের সবকিছু ওইখানে ইনস্টল হয়ে যাবে। পোস্ট, তারপরে হচ্ছে ইমেজ, পেজ, ডিজাইন, প্লাগইন, থিম, সবকিছু এ টু জেড। ইভেন ইউজার নেমের যে আইডি পাসওয়ার্ডটা, যেটা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, ওইটা পর্যন্ত সেট হয়ে যাবে। এটা ডাউনলোড করলাম, তার মানে এই ডাউনলোড ফাইলটা মানে কি, এই ওয়েবসাইটে যা আছে টু জেড সবকিছু, শুধু এই ইউআরএলটা ছাড়া, যেখানে আপনি তুলবেন ব্যাকআপটা ওইটার ইউআরএল শুধু হবে, আর বাকি সবকিছু সেম থাকবে। ইভেন আপনি যেই প্লাগইনটা ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে, ওটা ডিঅ্যাক্টিভ অবস্থায় ব্যাকআপ তৈরি হয়েছে। যেটা অ্যাক্টিভ অবস্থা ওটা অ্যাক্টিভ অবস্থায় এই ভার্সনটাতেই হয়েছে। ব্যাকআপ নিয়ে কোনো কনফিউশন আছে? ডাউনলোড হচ্ছে ব্যাকআপ। কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। রেসপন্স পাস করতে হবে, আপনার অনেক স্লো কিন্তু আপনাদের ব্যাচ। আপনারা কথা বলেন না কেন? এই যে আচ্ছা, আশরাফ, এমদাদুল, আসিফ,
হৃদয়, আপনারা ক্লাস করেন না নাকি? জান্নাতুল, নাকি আপনাদের আশেপাশে অনেক জি নয়েজ, ভাইয়া কথাবার্তা করছি। হচ্ছে লাগে? কথা বলতে হবে, কথা বলতে হবে। আর যদি কথা না বলেন সমস্যা নেই, আমি রেকর্ড দিয়ে দিব, কষ্ট করে বসে থেকে লাভ নেই, ক্লাস থেকে লিভ নিয়ে নিবো, ঠিক আছে? হুম। শুধু শুধু কষ্ট করে বসে থেকে লাভ আচ্ছা কি? ভাই। ঠিক আছে, রেকর্ড তো আমি দিয়েই দিই, তাই না? ক্লাস করাটা ইম্পর্টেন্ট। যদি মনে না থাকে আমরা ক্লাস করবো না, সমস্যা নেই। বাট লাইভ ক্লাসে আপনার যদি আমি নাই বুঝতে পারি আপনারা বুঝতেছেন কিনা, কারণ এটা একটা জিনিস দেখাইলাম আমি। আপনাদেরকে ব্যাকআপ দেখানোটা আমার দায়িত্ব না, বাট আমি দেখাই দিলাম কেন, কারণ হুম। এটা কাজে লাগবে, প্রত্যেকটা ক্লায়েন্টের কাজে আপনার লাগবে এটা, নিজের সাইটের সেফটির জন্য লাগবে। ঠিক আছে, আজকেই যারা সাইট তৈরি করছেন, যেটা সাইট দরকারি ওটা ব্যাকআপ নিয়ে রাখবেন। যদি আপনাদের এখনো পোর্টফোলিও তৈরি হয় না, পোর্টফোলিও তৈরি করে ফেলেন, অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। পোর্টফোলিও কোডম্যান বিডি লিখলে আমাদের অনেকগুলো ভিডিও আছে, তো এটা দিয়ে আমি শুধু শুধু একটা টপিক নষ্ট করবো না। আর আমি পোর্টফোলিও ক্লাস দেখালে সবাই ওইটাই ডিজাইন করবে, যেটা ভালো না আসলে। কারণ সবার একটা পোর্টফোলিও লেখা আমরা হবে। পোর্টফোলিও কোডম্যান বিডি, এটা দেখে দেখে আপনারা পোর্টফোলিও তৈরি করে ফেলবেন। এখানে অলরেডি আপনারা ডিজাইন করতে পারেন। অনেকগুলো চ্যানেল পাবেন, এই যে ভিডিওতে গেলে, এই যে এইখানে দেখে ভিডিও দেখে যেটা একটা ভালো লাগে ওইটার মতো কাছাকাছি একটা তৈরি করবেন আপনি নিজের মধ্যে। দেখেন সবার আছে, সব মেন্টরের ভিডিও আছে, আমার আছে, অন্য ব্যাচের মেন্টরের আছে। এই যে যেমন এটাতে আমি ক্লাস নিচ্ছি, দিনেশ ভাই ক্লাস নিচ্ছে, তারপর কিন্তু অন্য ব্যাচের এবি রবিন ভাই সে ক্লাস নিচ্ছে। এরকম যেটা ভালো লাগে আপনি দেখে আপনি ভিডিওটা চালু করে কিছু একটু গেলেই তো বুঝতে পারবেন যে কেমন ডিজাইন তৈরি করা হচ্ছে, তাই না? তো এটা ফলো করে ডিজাইন করে ফেললেন। থিম প্লাগইন যদি লাগে আমাদের ডেভেলপার জোন থেকে নিবেন, এটা আমাদের সাইড, আপনাদের জন্য তৈরি করে এটা ফ্রি অফ কস্ট। আপনি সব ডেভেলপমেন্ট প্লাগইন পেয়ে যাবেন, যেটাতে আপনি নিজের কাজে প্র্যাকটিসে ব্যবহার করতে পারেন। এখানে হিউজ অ্যামাউন্টস অফ আছে, থাউজেন্ডস অফ থিম প্লাগইন আছে এখানে। ঠিক আছে, এলিমেন্টর প্রো এন্ড আদার যা লাগে এতে নিতে পারবেন। এতে নেওয়ার পরে যদি কোনো প্লাগইন কাজ না করে বা কোনো কিছু না করে, তাহলে স্ক্রিন থেকে বললে তারা হেল্প করবে। যদি কাজ না করে সমস্যা নেই, অন্যটা ট্রাই করবে। তো পুরাই যে কাজ করবে এরকম না। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের প্রতিনিয়ত আপডেট আসতে থাকে, কোনো কিছু কাজ নাও করতে পারি। দেখেন অলরেডি নন ডকুমেন্টেশন আনলিমিটেড এক্সটেনশন এটা, এটা নিলে আনলিমিটেড হবে। কখন আনলিমিটেড লাগবে, যেমন এই যে আমি ব্যাকআপটা ডাউনলোড করছি, ব্যাকআপের ফাইলের সাইজ কত, 108 MB। এখন ধরেন এই সাইটটা ক্লায়েন্টের, হ্যাঁ কিছু একটা ক্লায়েন্টের সাইট, আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করছি, এই প্লাগইনটা ইনস্টল করছি অলরেডি নন ডকুমেন্টেশন। তাহলে আমি এই সাইটটা তুলবো, তাহলে তার এক্সপোর্টে যাওয়া লাভ নাই, ইম্পোর্টে যাবো এবার। আচ্ছা, তার আগে একটা ছোট্ট ব্যাপার আপনাদের জানাই রাখেন, আপনি যতবার ব্যাকআপ তৈরি করবেন, এই যে ব্যাকআপস এর মধ্যে এসে ওগুলো দেখতে পারবেন, কবে ব্যাকআপ তৈরি করছেন, কত এমবি ব্যাকআপ। এটা কিন্তু আপনার সিপিএল জায়গা খরচ হচ্ছে। এই জন্য এটা ডাউনলোড করে যখন হয়ে যাবে, যেমন আমার যদি ডাউনলোড করা হয়ে গেছে, আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন, তাহলে আপনার সিপিএল জায়গাটা বেঁচে যাবে। আপনারা দেখা যাবে অনেকেই অনেকগুলো ব্যাকআপ নিবেন, পরে দেখবেন সিপিএল জায়গা শেষ। কিভাবে শেষ হইলো? দেখবেন একটা সাইটের মধ্যে হয়তো 4টা 5টা ব্যাকআপ নিতেন, প্রত্যেকটা ব্যাকআপে হয়তো 200 300 MB করে, সাইটের স্টোরেজ শেষ। সবসময় ব্যাকআপে আইসা এগুলা ডিলিট করে দিবেন যদি না লাগে। শুধু শুধু সিপিএল জায়গা খরচ করে তো লাভ নেই, তাই না? একটা রাখতে পারেন ফর সেফটি পারপাস এখানে, এন্ড লোকালি ডাউনলোড করে রাখবেন। আচ্ছা, এখন আমি সাইট তুলতে চাই অন্য কোনো সাইডে, এই সাইডে তুলতে হবে এমন না, যে কোনো সাইডে তুলতে পারি এই ব্যাকআপ। তো কি করবো, এখান থেকে ইম্পোর্টে চলে যাবে। মনে রাখতে হবে এই ব্যাকআপের ভিতরে যে ইউজার নেম পাসওয়ার্ড আছে ওয়ার্ডপ্রেসের, সেইটা লাগবে এই ব্যাকআপটা ওঠানোর পর লগ ইন করার জন্য। এই সাইডের কোনো কিছুই আর কাজ করবে না ব্যাকআপ তুলে ফেলবে। আচ্ছা, এখন কি করবো, ইম্পোর্ট ফ্রম ফাইল। এখন 128 MB পর্যন্ত সর্বোচ্চ আমি তুলতে পারবো। এখন 128 MB বেশি যদি হয় তাহলে কি করবো? 128 MB বেশি যদি হয় তাহলে আমি তুলতে পারবো না, সেক্ষেত্রে আনলিমিটেড এক্সটেনশন লাগবে। কোথায়? এই যে দেখেন এখানে আনলিমিটেড এক্সটেনশন। এটা এলিমেন্টর প্রো যেভাবে ইনস্টল করে ওইভাবে জাস্ট এটা পাশাপাশি ইনস্টল করে এখানে যাবেন। ডাউনলোড করার সিস্টেম বলে দিচ্ছে, একদম শেষের দিকে দেখবেন ডাউনলোড অপশন আছে, এই যে ডাউনলোড দাও। ঠিক আছে, সম্পূর্ণ আমাদের চ্যানেল, আমাদের ওয়েবসাইট, শুধুমাত্র আপনাদের জন্য, বাইরে শেয়ার করার দরকার নেই, এটা জাস্ট আমাদের স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, এই যে মেগাটা চলে গেছে, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখানে এটার মতন অসংখ্য পাবেন, অসংখ্য, আপনি যা যা দরকার দেখবেন অলমোস্ট সবই পেয়ে যাচ্ছেন এখানে। ওয়ার্ডপ্রেস, থিম, বাট রিমেম্বার সবগুলাই যে পারফেক্টলি কাজ করবে এমন না, কিছু জিনিস কাজ নাও করতে পারে, এটা প্যানিক হওয়ার কিছু নাই। নেক্সট, অন্যটা নিয়ে কাজ করে। এই যে ডাউনলোড ক্লিক করবেন, ডাউনলোড হয়ে গেলে এখানে এই প্লাগইনটা আপলোড করে তুলবেন, তুললেই দেখবেন এটা আনলিমিটেড হয়ে গেছে, এখানে আনলিমিটেড দেখাচ্ছে। এসসি প্যানেল থেকে বাড়ানো হয় যদিও, তারপরে ওই ঝামেলা আজকে আর দেখাইলাম না। And আমি তুলবো কিভাবে ফাইল, যে ফাইলটা ডাউনলোড করছি ওইটা এখানে তুলে দিব। কোথায়? এই যেটা ওপেন করে ক্লিয়ার, তুলে দিলে জি এটা ভাই ঠিক আছে। ব্যাকআপটা ওঠা শুরু হয়ে যাবে, প্রসেস হয়ে যাবে। দেন আপনি এখানে প্রসিড নামে একটা অপশন আসবে, মানে প্রসিড করবে কিনা। এটা প্রসিড করলে কিন্তু তোমার সি প্যানেল, তোমার বর্তমান সাইটে যা আছে, সি প্যানেল না, যাতে ওয়ার্ডপ্রেস, বর্তমান ওয়ার্ডপ্রেসে যা আছে সব ডিলিট হয়ে যাবে। যে ব্যাকআপটা তুলছো ওই ব্যাকআপের সাইটটা এখানে ইনস্টল হয়ে যাবে। তো আপনি প্রসিড দিয়ে দিবেন, 5 মিনিটের মধ্যে দেখবেন হয়ে গেছে।
মাঝে মধ্যে এরর দেখায়, এই ব্যাপারটাও মাথায় রাখা উচিত। আর পাশাপাশি আপনাদের জন্য রেকমেন্ডেড একটা স্কিল যেটা শিখতে পারেন, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ম্যানুয়াল ব্যাকআপ। সবার জন্য না, একটু কমপ্লেক্স ব্যাপারটা, বাট শিখে ফেললে ভালো। শিখতেও পারেন, নাও শিখতে পারেন, আপনাদের ইচ্ছা, বাট রেকমেন্ডেড, হাইলি রেকমেন্ডেড ওয়ার্ডপ্রেস ম্যানুয়াল ব্যাকআপ। আপনি কোড লিখলে পেয়ে যাবেন। অন্য চ্যানেলও দেখতে পারেন, আমরা এমন করি না যে অন্য চ্যানেল দেখবেন, অন্য চ্যানেলও দেখেন, বাট কোড মিডিয়া অ্যাভেলেবেল আছে, তাহলে দেখতে পারেন যে ম্যানুয়াল ব্যাকআপ কোনটা, এমবিএস ক্লাস আছে, ঠিক আছে? বিভিন্ন মেন্টরের ক্লাস পাবেন এখানে। এখান থেকে যে কোনো একটা দেখে এটা লিখে লিখে থাকতে পারেন। ম্যানুয়াল ব্যাকআপটাও খুব কাজে, ম্যানুয়াল ব্যাকআপটা হচ্ছে জুট ঝামেলা ছাড়াই যে কোনো সাইট যে কোনো সময় তুলতে পারবে। মানে প্লাগইনটা এক সময় কাজে নাও করতে পারে, বাট প্লাগইনটা ইজি। এটা হচ্ছে ব্যাপার, একটা ক্লিকেই ব্যাকআপ নেওয়া হয়ে গেলো, একটা ক্লিকেই তুলে গেলো। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা যাই হোক, আশা করি ব্যাকআপের পার্টটা বুঝতে পারছি। এখন নেক্সট যে পার্টটা শিখবো সেটা হচ্ছে, একটা ওয়েবসাইট সবসময় একটা পেজের হবে না। যেমন আমাদের এই যে ওয়েবসাইটটা, এটা একটা পেজের একটা ওয়েবসাইট ধরে। আমাদের পেজটা কই, আমাদের মূল পেজটা এখানে দেখাচ্ছে না কেন? কারণ আমরা মূল পেজটা এখানে কেন ধরাই নেই। কিভাবে ধরায়? কারণ আমাদের মূল পেজটা কোনটা, কারণ এটা পোর্টফোলিও বা প্যাসিফিক, তো না? এটা ধরে নিলাম আমাদের মূল পেজ হবে, হোম পেজ হবে, মানে যখন মেইন ডোমেনে আসবে তখন যাতে এই পেজটা লোড হয়। কিভাবে করবো সেটা? সেটিং, সেটিং থেকে রিডিং, ভাই, রিডিং, সেটিং থেকে রিডিং, রিডিং এ গিয়ে এই স্ট্যাটিক রিডিং। পেজ, হোম পেজ হিসেবে যেই পেজটাকে ধরাতে চাই, এখানে হোম নামে পেজ থাকতে পারে, ওটাকে ধরাতে পারি। আর যেহেতু স্পেসিফিক নামে একটা পেজ, ওটাকে ধরাতে চাচ্ছি, সেভ দিলাম। এখন আমরা যদি মূল ডোমেনটা রিফ্রেশ করি, এই যে এখানেই আমাদের মেইন সাইটটা দেখাবে। ক্লিয়ার? এটা রিলোড দিলেও এখন দেখবেন মূল ডোমেনটাই শো করবে। Okay. আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে, আমাদের যে একটা পেজই থাকবে সবসময়, ব্যাপারটা এরকম না। আমাদের মাল্টিপল 5টা 10টা 20টা 100 200 পেজ থাকতে পারে, থাকতেই পারে, তাই না? বড় বড় ক্লায়েন্টের কাজ জি করবেন ভাই। আপনারা যখন। এখন ব্যাপারটা হচ্ছে, যখন এই ধরনের ক্লায়েন্টের কাজ আমি করব, তখন কি হবে? তখন কিভাবে আমি এই জিনিসটা ম্যানেজ করব? বা এই এই হেডার কি সবগুলো পেজে গিয়ে গিয়ে বারবার ডিজাইন করবো? যেমন ধরেন একটা পেজ যদি আমি নেই, একটা পেজ নিলাম ধরেন, আহ কোন একটা পেজ আমরা নিই, ধরেন অ্যাবাউট, এগুলাই কিন্তু প্রজেক্ট। আবার ব্যাচ শেষে আপনারা বললেন না যে ভাই প্রজেক্ট কেমনে করে দেখা যায়, এইটাই প্রজেক্ট। আমি যা করতেছি এটাই ক্লায়েন্টের সাইডে গিয়ে করবে। ঠিক আছে? জাস্ট বুঝতে হবে ক্লায়েন্ট কি চাইতেছেন। ক্লায়েন্ট কি চাইতেছে এটা তো আমি বলে দিতে পারবো না, কারণ কোন ক্লায়েন্ট কি চায় আলাদা আলাদা হবে, তাই না? ইন জেনারেল আমি যা জি জি। করতেছি কাজ এটাই। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বোঝার জন্য আপনাদের সাপোর্ট টিম আছে। আমাদের যখন ফাইবার কেস শুরু হবে আপনাদের, তখন দেখবেন ওই সাপোর্ট টিম আপনাকে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট গুলো ভেঙে ভেঙে বুঝাই দিবে। কয়েকটা ওরা যখন বুঝাই দিবে তখন নিজের মধ্যে নলেজ চলে আসবে, পরবর্তী দেখবেন নিজেই বুঝতেছে। ঠিক আছে? তো এগুলাই হুম। ক্লায়েন্ট প্রজেক্ট আমি এখন থেকে যা করতেছি। তো এখানে যদি কনফিউশন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। অনেকেই দেখা যায় ব্যবসা দিকে বলে, ভাই একটা ক্লায়েন্ট প্রজেক্ট দিল, সেটা কেমনে করে জমা দিলাম, এটা তো দেখলাম না। আমি যা করতেছি সব ক্লায়েন্ট প্রজেক্ট হিসেবেই করতেছি। আপনাদের জাস্ট মুখে কিন্তু বলে দিই না, আমি হাতে করেও দেখে। তো ক্লায়েন্টের কাজ, আমি ক্লায়েন্টের কাজ এরকম তো আপনার তো ব্যাস শেষে আমি একটা ক্লায়েন্টের কাজ ধরবো, এইভাবেই করবো। পেজ নিব, পাবলিশ করবো, ইডিটিতে এলিমেন্টরে যাবো, এটা ডিজাইন করবো, সেভ করবো, কোনো কিছু লিঙ্ক করা লাগলে লিঙ্ক করাই দিব, এই তো। আচ্ছা, এলিমেন্টর ক্যানভাস, তাই না? পাবলিশ করলাম। এখন আমি কি করবো, ইডিট এলিমেন্ট হয়ে যাবো। এখন এটার মধ্যে তো একটা হেডার লাগবে, যেমনটা এখানে আছে। তো আমি যদি ধরি কোডমেন্ট দিতে চাই, কোডমেন্ট.নেট এর একটা সাইট আছে, আপনারা জানেন? এটার মধ্যে রেকর্ডেড কোর্স আছে। তো এখানে বর্তমানে এআই নিয়ে একটা কোর্স পাচ্ছেন মিনাজ রফিক ভাইয়ের, খুবই চমৎকার একটা কোর্স। আপনি 100+ লেসন ভিডিও পাবেন, 40টারও বেশি এআই টুলের একটা A to Z। আপনার ওয়েব ডিজাইনের ক্যারিয়ার এটা অনেক ভালো হেল্প করবে। আপনাদের জন্য একটা ডিসকাউন্ট আছে, আই থিঙ্ক এর থেকেও কম। এটা কোডমেন্ট পেজে নক দিলে পেয়ে যাবেন। মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট আছে, কেউ চাইলে নিতে পারেন। ভাইয়া এটা কি লাইভ ক্লাস নাকি? না না না, রেকর্ডেড কোর্স। রেকর্ডেড কোর্স 100+ লেসন আছে এটার মধ্যে। 40টার বেশি এআই টুল দিয়ে যা যা করা লাগে, মানে বর্তমানে আপনার একজন ফ্রিল্যান্সার হইতে হলে এআই এর সর্বোচ্চ ব্যবহার যা যা থাকতে পারে সব আছে এটাতে। এটা আমাদের তাহলে তো জন্য ভাই এটা ভালো। নিতে তো হবে। আমাদের অফিসের যারা আছে তাদেরকেও আমরা এটা দিচ্ছি, এটা করার জন্য। আপনাদের জন্য হাইলি রেকমেন্ডেড। নিতে পারেন, বাট এই এই প্রাইসে নেওয়ার দরকার নাই। আপনারা কোডমেন্ট বিউটি পেয়ে যাবেন, আপনারা স্টুডেন্ট যারা, রানিং স্টুডেন্ট। কোডমেন্ট পেজে নক দিলে হয়তো আপনাদের একটা কুপন দিতে পারে, যে এখান থেকেও একটা ডিসকাউন্ট পাবেন কিন্তু। ঠিক আছে? এই দেখেন, এই টপিক গুলো দেখলে বুঝতে পারবেন কি আছে। মানে যে অনেকগুলো প্রিমিয়াম হচ্ছে চ্যাট জিপিটি, তারপরে হচ্ছে আরো যত ব্লগ টক যেগুলো যা আছে সব প্রিমিয়াম নিয়ে তারপরে এই ভিডিও গুলো তৈরি করছে। সে লাস্ট প্রায় কয়েক মাস ধরে জাস্ট এইটা নিয়েই কাজ করতেছিল। সে চাচ্ছিল স্টুডেন্টদের জন্য ভালো কিছু আনতে। ঠিক আছে? তো এখন আপাতত একদম লো রাখা হয়েছে, এটা আবার পরবর্তীতে হয়তো এই যে মেইন প্রাইজে নিয়ে আসা হবে। এখন আপাতত আমাদের স্টুডেন্টরা যাতে নিতে পারে, এই জন্য।
20টা ক্যাটাগরিতে 100+ ভিডিও নিয়ে রাখতে পারেন, ভালো। আর কোর্স এখন নিয়ে ফেললে 1 বছর পর্যন্ত আপনার ফুল কোর্সের অ্যাক্সেস থাকবে। সো 1 বছর তো না, অনেক সময়। অলরাইট। তো এইখানে দেখেন, এই যে হেডারটা, তাই না? আপনার সাইটের লিঙ্ক দিয়ে দিই আমি আপনাদেরকে। এখানে আরো রেকর্ডেড কোর্স আসবে সামনে, বাট এটা আপাতত আর কি আমার মনে হয় যে বিশেষ করে সবার, আমি নিজেও কভার করে ফেলতেছি, অলমোস্ট আমার হয়ে গেছে। জি ভাই, এটা সবারই তো দরকার খুবই এটা। দরকার। এক্স্যাক্টলি, হ্যাঁ। বর্তমানে এই যদি আপনি ব্যবহার না করেন বাকিদের থেকে পিছিয়ে পড়বেন, তাই না? কাজ করা যাবে, সবই করা যাবে, বাট এআই হলে আপনার জন্য সুবিধা হবে। এআই তো আসলে জব নিয়ে ফেলে না, এআই জবকে ইজি করে। ঠিক আছে, আমি এই পর্যন্ত যা পেয়েছি সব পেয়ে নিবি পেয়েছি। আমি অনেক কাজ আছে, এক রাতে কাজ শেষ করছি, $400 কাজ, ওটা আমি একা হাতে করতে গেলে 1 সপ্তাহ লাগতো। আমি এআই ব্যবহার করে লেআউট তৈরি করে, তারপর ক্লায়েন্টকে হচ্ছে রেসপন্স দিকে ক্লায়েন্টের কন্টেন্ট এআই দিয়ে বানাই, আমি করে দিচ্ছি। আমার কিন্তু একদিনে হয়ে গেছে, এক রাতে আর কি। ঠিক আছে, তো এটা আপনাদের জন্য পসিবল। ও, অনেক সুবর্ণ একটা সুযোগ। যেখানে ছিলাম আমরা টপিক থেকে সরে যাচ্ছি। তো সর্বপ্রথম এই যে হেডার, এই হেডারটা হোম পেজে এরকম। আমি যদি সকল কোর্সে যাই তাহলে কি এরকম? হ্যাঁ, তাহলে এরকম। যদি কোর্সের ভেতরে যাই তাহলেও একই রকম, তাই না? আবার নিচে যদি যাই, ফুটার, আমি যদি অন্য পেজে যাই, ফুটার, একই ফুটার, তাই না? এটা কিভাবে হচ্ছে আসলে? আমি কি তাহলে তার মানে এরকম যে এই পেজের মধ্যে আবার ডিজাইন করতেছি, অথবা এই পেজটাকে ইউডিতে এলিমেন্টরে গিয়ে কপি করে নিয়ে আসতেছি? এরকম না ব্যাপারটা, এরকম হলে তো কনভিনিয়েন্ট হইতো না। কারণ এটা যদি কখনো চেঞ্জ করা লাগে, সে চেঞ্জ করবে এক জায়গা থেকে, তাহলে কি তার প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে আবার চেঞ্জ করা লাগবে? না। তো ব্যাপারটা কিরকম, আপনাকে কি করতে হবে, এমন কোন একটা সিস্টেম জেনারেট করতে হবে যে এক জায়গা থেকে চেঞ্জ করলে যাতে সব জায়গা থেকে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? জি ভাই। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ব্যাপারটা আমরা দেখবো। যেমন আমি যদি চাই আমি কপি করে নিতেই পারি, যে এটা হচ্ছে এটা। আমি চাইলে যে এটা ডবল ক্লিক করে এডিট করতে পারি হেডার। ঠিক আছে, আমি এটা কপি করলাম ধরেন এই সেকশনটা। এবার তাহলে এডিট করে করে লিখে রাখতে পারেন, বুঝতে সুবিধা হবে কোনটা কোন সেকশন। আর আমি এখানে এইখানে পেস্ট করলাম, হ্যাঁ। এই যে, এই যে করলাম, হইলো, সেভ করলেও কাজ করবে, বাট প্রবলেম হইলো ইন দি ফিউচার যদি কোনো একটা থেকে আমরা সবগুলো পেজে গিয়ে গিয়ে চেঞ্জ করলাম, তাহলে এটা কনভিনিয়েন্ট কোনো ওয়ে না। আমরা যেটা বুঝলাম, হ্যাঁ। এটার জন্য সলিউশন হচ্ছে এলিমেন্টরের টেমপ্লেট ব্যবহার করা। টেমপ্লেট কি জিনিস চলেন দেখি। আচ্ছা, টেমপ্লেট হচ্ছে যেটা রিপিটেডলি ইউজ করা হয়। এক জায়গা থেকে ডিজাইন করবেন, বিভিন্ন জায়গাতে ব্যবহার করবেন, সেটা কিভাবে? অ্যাড নিউ টেমপ্লেট। এখান থেকে আপনার টেমপ্লেট কি বানাবেন? হেডার। আমি যে কোনো নাম দিতে পারি, আমি দিলাম মেইন হেডার, যাতে বুঝতে পারি এটাই মূল হেডার। আরো হয়তো হেডার তৈরি করতে পারি আমি, আলাদা পেজের জন্য আলাদা টাইপের হেডার থাকতেই পারে, অনেক সময় থাকে। 100 পেজ, তার মধ্যে হয়তো 20টা পেজে একটু ডিফারেন্ট হেডার, বাকি 80টা পেজে মেইন হেডারটা হইতে পারে। আচ্ছা, ক্রিয়েট টেমপ্লেট। কোথাও না বুঝলে সাথে সাথে জিজ্ঞেস করবে। আমরা কই গেছি? ড্যাশবোর্ড থেকে টেমপ্লেট, টেমপ্লেট। অ্যাড নিউ টেমপ্লেট, হেডার সিলেক্ট করে নাম দিচ্ছি। অলরাইট, সো এখানে কিছু রেডিমেড হেডার আমাকে দেখাচ্ছে, আমি চাইলে নিতে পারি, অথবা আমার যে হেডারটা আছে আমি এটাই ডিলিট করতে পারি, তাই না? এটাই কপি করে নিয়ে গেলাম। আমি বানাবো, এখানে ডিজাইন করবো, সমস্যা নেই, বাট যেহেতু ডিজাইন করা আছে ওইটাই নিলাম। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমি তো এখানে ডিজাইন করলাম, আর এখানে একটা ব্যাপার আছে, এইটা মানে স্ক্রলিং মেনু, তাই না? কি আমরা কি স্ক্রলিং মেনু তৈরি করছিলাম এবার, নাকি এমনি নর্মাল মেনু এটা? এটা নর্মাল মেনু ভাই। এমনি নর্মাল মেনু, ওকে। ভাই, এটা স্ক্রলিং তো মেনু আমরা স্টিকি দেখি না। মেনু। স্ক্রলিং স্ক্রলিং মেনু দেখি। মেনু হচ্ছে আমাদেরকে ওই যে ভিডিও ভিডিও থেকে দেখানো হয়েছে, বুক করে দেখানো ভিডিওতে হয়। ছিল? হ্যাঁ জি আচ্ছা জি আচ্ছা, ছিল। ওকে। ভিডিও লিংক ঠিক আছে, দিয়ে তাহলে দেওয়া তো হয়েছে। আপনারা জানেন, বুঝতে পারছি। জি জি। আচ্ছা, যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এগুলো পেজের লিঙ্ক হবে, আমরা মেনুতে গিয়ে পেজের নতুন যে পেজ গুলো আছে ওগুলো ধরাই দিব পরে। আপাতত আমরা হেডার তৈরি করে ফেললাম, তাই না? আরো যদি ডিজাইন লাগে করবো, রেসপন্সিভ এখান থেকেই করবো, সবকিছু এখান থেকে কমপ্লিট করবো। তো এখান থেকে রেসপন্সিভটা করে ফেলি পার্সেন্ট, লেটস সে 10%, 65। আচ্ছা, এটা লাগবে না, কারণ এটাতে নাই। তো আমি এটা কি করবো, রেসপন্সিভ থেকে মোবাইলে হাইড করে দিব। আচ্ছা, এটাকে তাহলে আমি বাকি জায়গা যেটুকু আছে ওটা দিয়ে দিই। That's it, এটাকে 80 দিলাম।
এটাকে দিব 20। হ্যাঁ, আচ্ছা এই T20-তে এটা পাশাপাশি আসতেছে না, তাহলে অবশ্যই রিজন আছে। আহ, এটাকে কমাই দিব 60। তাহলে এটাকে 40 দিয়ে দিব যাতে মিলে যায়। 1 পিক্সেল হয়তো কমাইতে হবে 1%। অনেক ক্ষেত্রে একটু গ্যাপ থাকে, দেখি কতটুকু দিলে হয়। এতটুকু দিলে হচ্ছে না। 33 এটাকেই কমাই দিই, ওইটাকে না কমাইলাম, এটাকে আমি 50 করে দিই। অনেক ক্ষেত্রে এক্সট্রা কিছু গ্যাপ থাকে যেটা পার্সেন্টে কাউন্ট করে, যদি এটা বাগ, ওটা কাউন্ট হওয়ার কথা না। কারণ পার্সেন্ট 100%-এ হিসাব হবে, গ্যাপ থাকুক বা নাই থাকুক। তো কোনো সময় হয়। এটা ধরলাম, এখন আমি অ্যালাইনমেন্ট করবো। এটা কিন্তু এই অ্যালাইনমেন্ট না, আমার অ্যালাইনমেন্ট হচ্ছে যে বাটনের অ্যালাইনমেন্ট, টগল। তো এই যেখানে দেখেন টগল অ্যালাইন দিয়ে দিলাম। আচ্ছা এটা পরে পাবলিশ করতেছি। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এটা দেখা যাচ্ছে না প্রথমে। তো আমরা টগলে চলে যাব, টগলের ভিতরে এই যেখানে কালার আছে, তো আমরা এই যে কালারটা দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা হালকা ডার্কের মধ্যে রাখলাম। পাবলিশ। পাবলিশ করতে গেলে মানে হেডারটা পাবলিশ করতে গেলেই আমাকে বলতেছে যে কিসের জন্য বানাইলা, এই হেডারটা যে বানাইলা এটা কোন পেজের জন্য বানাইলা। হ্যাঁ, এখন আমরা বলে দিই হেডারটা আমরা কোন পেজের জন্য বানাইছি। আমরা হেডারটা সবগুলো পেজের জন্য বানাইছি, আমাদের যত পেজ আছে। অ্যাড কন্ডিশন, এই যে ইনক্লুড মানে অ্যাড হবে, এই যে প্লাস সাইন দেওয়া আছে, আবার এক্সক্লুডও করতে পারি, বাদও দিতে পারি। ঠিক আছে, তো ইনক্লুড এন্টায়ার সাইট অটোমেটিকলি পাইছে মানে সবগুলো পেজে। হ্যাঁ এটাই আমরা চাচ্ছি। ক্লোজ। ওকে, ওই ফাংশনটা আবার আনতে হলে, যেমন এখন যদি আমি আবার কাজ করি, আমি পাবলিশ ক্লিক করলে ওটা আসবে না আমার। এই পাবলিশ ক্লিক করলে পাবলিশিং হবে, ওই ফাংশনটা আর আসবে না। কিভাবে আনবো? এখানে ক্লিক করে এই যে ডিসপ্লে কন্ডিশন, ঠিক আছে, include। আমি চাইলে দুই একটা পেজ বাদও দিতে পারি, যেমন এখানে প্লাস দিয়ে এক্সক্লুড। এখান থেকে আমি চাইলে আরো কিছু, যেমন সব পেজেই পাবা, শুধু এটা বাদ যাবে। এখানে যে পেজটা ধরো সিঙ্গুলার পেজ, কোন একটা পেজ ধরেন, স্যাম্পল পেজ, যে পেজ আছে তার নাম লিখবেন। এটা এখন কি বোঝাচ্ছে বলেন তো? এই স্যাম্পল পেজে ওই হেডারটা থাকবে না। থাকবে না, আর বাকি সব পেজে থাকবে নাকি? জি। সব জি পেজ ভাইয়া। সব জায়গাতে থাকবে। তো এটাই হচ্ছে কথা। আচ্ছা এটা কেটে দিই, সব পেজেই চাচ্ছি আমরা। এবার আমরা যেটা করবো, আমাদের পেজের ভিতরে যে হেডার, এটা তো আর লাগতেছে না, লাগতেছে? এটা থাকলে তো দুইটা হেডার হয়ে যাবে। এটা ফেলে দিই, পেজটা আপডেট করি। এখন আমরা এই পেজটা দেখবো আদৌ হেডারটা আসছে কিনা। বাট আমরা দেখবো হেডারটা আসে নাই। কেন আসে নাই? কারণ ওই যে শুরুতে আমরা একটা কাজ করছিলাম না, পেজের টেমপ্লেট কি চুজ করছিলাম মনে আছে? এলিমেন্টর ক্যানভাস। আর ক্যানভাস মানে কি? উপরে নিচে হেডার ফুটার থাকবে না, বাট আমাদের তো হেডার ফুটার লাগবে। তাহলে পেজটা এডিট করে এবার আমরা ডিফারেন্ট পেজ টেমপ্লেট ধরে দিব, সেটার নাম হচ্ছে এলিমেন্টর ফুল উইথ। হেডার ফুটার চাইলে এলিমেন্টর ফুল উইথ দিতে হয়, ঠিক আছে। সেভ। সেভ করলাম, এবার আমরা পেজটা দেখি দেখেন তো আসছে কিনা। জি। মানে এটা কি পেজের অংশ নাকি জি হেডার ভাইয়া থেকে আসছে। আসছে? কিভাবে বুঝবো? এই যে এডিট টু এটার থেকে এলিমেন্টর, এখানে আসছে। মাউস ওভার করলে আমরা দেখতে পারবো হেডার আছে। এই যে হেডার আছে, কি নামে? মেইন হেডার নামে একটা হেডার এখানে। বাট আমাদের ফুটার নাই। ফুটার যদি আমরা দেখি, আমাদের ফুটার এখন তৈরি করেন, আমরা একটা ফুটারও সেম ভাবে তৈরি করবো। ঠিক আছে, আমরা এখন যেই পেজে যাবো ওই পেজে আমরা এটা দেখতে পারবো। যেমন আমাদের যদি আরো পেজ থাকে, রোড কন্টাক্ট এন্ড আদার্স পেজ গুলো থাকে, যেমন অ্যাবাউট পেজে কিন্তু আমরা কি করছি, এলিমেন্টর ক্যানভাস দিই। তাহলে এটাকেও কুইক এডিট থেকেও দেওয়া যায়, এলিমেন্টর ফুল দিয়ে দিই। আরো যে পেজ বানাবো ইন ফিউচারে, যদি হেডার ফুটার চাই, তাহলে জাস্ট এলিমেন্টর ফুল করে দিলে অটোমেটিকলি আমরা পেয়ে যাবো। তো আমরা এখানে দিলাম কন্টাক্ট, কন্টাক্ট এলিমেন্টর ফুল দিয়ে তৈরি করলাম। তারপর দিলাম হচ্ছে রিভিউ, রিভিউস, সেম প্রসেস। হ্যাঁ, আর আমরা কি করবো? ওই যে মেনুটা এডিট করবো, কোথায় গিয়ে মেনু, আমাদের আইটেম গুলো বাদ দিয়ে এটা এড করবো, অথবা নতুন একটা মেনু তৈরি করতে পারি। দিয়ে দিলাম হচ্ছে হেডার মেনু, আপনি যে কোনো নাম দিতে পারেন।
এখন আমরা মেনু আইটেম অ্যাড করবো, যেখানে পেজ, ভিউ অল, একটা একটা করে পেজ আইটেম অ্যাড করবো। সো সর্বপ্রথম দিলাম প্র্যাকটিস রিপোর্ট, যেটা হোম হিসেবে যাবে। অ্যাবাউট আস, কন্টাক্ট আস, রিভিউ, রিভিউটাকে উপরে উঠাই দেই। কোনোটা যদি সাব মেনু হিসেবে দিতে চাই তাহলে একটু ডান দিকে দিলে যেটা এটা সাব মেনু হয়ে যাবে, মানে হোভার করলে এটা বেরোবে। আচ্ছা, এটাকে একটু এডিট করি, এডিট করে হোম দিয়ে দিই। সেভ করে দিব। এবার মেনুটা ধরে দিতে হবে। কোথা থেকে ধরে দিতে হবে? আমরা যখন পেজ ভিজিট করি আমরা দেখবো এখানে হেডার আছে, বাট এই হেডারটা কিভাবে এডিট করব? এই পেজে থাকাকালীন আমি এখানে মাউস ওভার করে এই যে মেইন হেডারে ক্লিক করলে এডিট হেডার অপশনে চলে যাবে। এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে ড্যাশবোর্ড থেকে। আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে আমরা দেখতে পারবো এই যে টেমপ্লেটের ভিতরে একটা অপশন আছে যে এখানে কিছু দেখাচ্ছে, কিন্তু হেডার অপশনটা কোথায়? এই অল অপশনে গেলে পাবো। এইখানে দেখেন মেইন হেডার নামে হেডারটা আছে, এখান থেকে এডিট এলিমেন্টকে এডিট করলেও কাজ করবে। এখান থেকে এডিট করলে যতগুলো পেজে হেডার আছে সবগুলো পেজেই চেঞ্জ হয়ে যাবে। আমরা অলরেডি যেহেতু এখান থেকে অ্যাক্সেস করছি, এটা সিলেক্ট করে এখান থেকে মেনুটা চেঞ্জ করে হেডার মেনু তৈরি করে দিব, অ্যাড করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, পয়েন্টটা এখন কি হলো? এখন আমরা যেই পেজেই যাবো দেখবো অটোমেটিকলি এটা যা চেঞ্জ করছে হেডারে ওটা চেঞ্জ হয়ে গেছে। এই যে আপনি পেজগুলো যদি দেখি, দেখেন সবগুলো পেজে সুন্দর মতো হেডার চলে আসছে। সেম ভাবে এখন ফুটারও তৈরি করবো, একই প্রসেস। ধরো আমরা একটা ফুটার তৈরি করে ধরে দিই সবগুলো পেজে। টেমপ্লেট, অ্যাড নিউ টেমপ্লেট, টেমপ্লেট হচ্ছে ফুটার, আমরা দিলাম মেইন ফুটার। আর আমরা একটা ফুটার ডিজাইন করবো। ধর এটা নিয়ে নিতে পারি আমরা, এটা নিতে পারি। গেট স্টার্টেড, এটা জাস্ট হচ্ছে একটা সিম্পল অ্যাকাউন্ট করতে হবে এলিমেন্টরে, এটা তেমন কঠিন কিছু না। আচ্ছা, সাইডে ফ্যাব আইকন কেমন দেয় আপনারা জানেন? এটা হয়তো যদি চলেন ফ্যাব আইকন কিভাবে দেয় শিখে আসি। ফ্যাব আইকন দেওয়াটা খুব সহজ। সাইডে যাবেন, সাইড থেকে কাস্টমাইজ অপশনে যাবেন। ভিউ অপশনে যাইতে পারেন, ভিউ অপশনে যাইতে পারেন, অথবা এই যে এখান থেকেও সেটিংস থেকে কাস্টমাইজ যেতে পারেন। ভিউ অপশনে কোথায়? এইখানে দেখবেন কাস্টমাইজ অপশন থাকে, এই যে এখানে গিয়ে সাইড আইডেন্টিটি, এই যে এখানে আপনি সাইটের নাম দিতে পারেন। আপনার সাইটের যে নাম সেটা দিবেন এখানে। তা কি হলো, দুইটা লাইন আসলো, যেখানে আমার নাম আসবে সাইটের, and তারপরে ড্যাশ দিয়ে আমার যে টাইটেলটা, ট্যাগ লাইনটা ওটা আসবে। ঠিক আছে। এন্ড আপনি এই যেখান থেকে সাইটের আইকনটা আপলোড করতে পারেন। এখান থেকে আইকন আইকন আপলোড করেন, এটাকে ট্যাব আইকন বলে। এই এই আইকনের কি কোনো সাইজ আছে? সাইজ বলতে স্কোয়ার শেপ। ঠিক ও আছে। আচ্ছা, স্কোয়ার শেপ ঠিক দিলেই আছে। দেখবেন যে পারফেক্টলি পাচ্ছে। কিছু কিছু সিএমএস এটা ফিক্স করে দেয়, বাট ওয়ার্ডপ্রেসে এটা স্মার্টলি হ্যান্ডেল করতে পারে, সমস্যা নেই। আমরা যে কোনো একটা এটাই দিয়ে দিই ধরেন। এটা হাইট উইথ সমান দেখতে হবে, আমরা এটাই দিয়ে দিব। হুম, আচ্ছা, এইচবিজি প্রসেস করতে পারতেছেন এটা বলছো না? এর একটা কারণ আছে, এইচবিজি টা এনেবল করতে হয়। কিভাবে এনেবল করবেন?
যখন এডিট উইথ এলিমেন্টরে থাকবেন তখন এনেবল করা যায়। আচ্ছা, এসভিজি টু পিএনজি করে নেন তাহলে হয়। অনলাইন টুল ইউজ করেন, এসভিজি টু পিএনজি টুল ইউজ করা জানতে হবে, নাহলে প্রজেক্ট আটকায় থাকবে। প্রজেক্টে বিভিন্ন ধরনের প্রবলেম আসবে। ক্লায়েন্ট সবকিছু জানে না, ক্লায়েন্টকে যদি বলেন যে এসভিজি দিতে হবে, আমি কাজ করতেছে না, পিএনজি তো ওগুলো বুঝে না। তো তখন ওরা বুঝাবেন কেমনে? বুঝানোর দরকার নাই, আপনি নিজে এটা কনভার্ট করে ফেলেন, নিজে পিএনজি বানিয়ে ফেললাম, এখন এটা কাজ করবে। নেক্সট। নেক্সট দিলে বলবে যে ক্রপ করবা নিয়ে, আমার যেহেতু সাইজটা পারফেক্ট আছে ক্রপ করা লাগতেছে না। অথবা সাইজ যদি পারফেক্ট নাও থাকে স্কিপ ক্রপিং দিবেন, তাহলে দেখবেন ওটাই চলে আসছে। ঠিক আছে, স্কিপ, এমনিতে সাইজ পারফেক্ট, আমার ক্রপ লাগতেছে না, চলে আসলো। পাবলিশ দিব, যে অলরেডি চলেও আসছে। কিন্তু আমি সাইজটা দেখি, দেখবেন ট্যাব একদম চলে আসছে সবগুলো ট্যাবেই, এই পেজেই যান। সাইডের টাইটেলও সুন্দর মতন চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখেন। নাম এবং নামের পর আপনার সাইডের নাম চলে আসছে। এগুলো কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টের প্রজেক্টে করতে হবে, এমনি ফেলে রাখা যাবে না। অলরাইট, তো এখানে আমরা যেটা করতেছিলাম, আমাদের সাইটে হচ্ছে, রিলোড দিই আবার, কি অবস্থা। আচ্ছা, এখানে আসছিল বাট আমরা খুঁজে পাইনি। আচ্ছা, আবার ট্রাই করি। স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, আপনার ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন টাইপ করে, ডিরেক্ট অ্যাক্সেস দিচ্ছি। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে না। যদি ওদের এটা অটোমেটিকলি ডিটেক্ট করার কথা ছিল, যেহেতু ডিরেক্ট অ্যাক্সেস দিচ্ছি, সমস্যা নেই, আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করে ফেলছি। দেখুন কোনো ইনফো চাই কিনা, এই যে কানেক্ট। কানেক্ট হয়ে গেলে ট্যাব কেটে যাবে, আর আমাদের এই ট্যাবে আসলে দেখতে পারবো যেটা লোড হচ্ছে, মানে এখন প্রিমিয়াম টেমপ্লেট নিতে পারবো, যেহেতু আমরা এলিমেন্টর প্রো ইউজ করতেছি। এই যে চলে আসছে, হ্যাঁ। সেভ, সেম কন্ডিশন, ফুল সাইডে 7 ক্লোজ। চাইলে 2-3টা পেজের জন্য আলাদা একটা ফুটার তৈরি করা যায়, আলাদা একটা হেডার তৈরি করা যায়। তখন কি করবে, যে এখান থেকে যে হেডারটা তৈরি করব, ওই হেডারে এন্টায়ার সাইড না দিয়ে ইনক্লুড সিঙ্গুলার পেজ, যেই পেজের জন্য দিব ওই পেজের নাম দিব। যেমন ধরেন আমি দিব অ্যাবাউটে, অ্যাবাউটের মধ্যে এই ফুটার থাকবে, আরেকটা দিব সেম ভাবে, হ্যাঁ, সিঙ্গুলার পেজ, তারপর দিব হচ্ছে স্যাম্পল পেজ। তার মানে কি হলো, এই হেডারটা শুধুমাত্র শো করবে এই 2টা পেজে। ঠিক আছে, আবার চাইলে কোনো পেজ বাদও দিতে পারেন, এন্টায়ার সাইড দিয়ে 2-3টা পেজ বাদ দিয়ে দিতে পারেন। এখন কি হলো, ওই যে আপনার আরেকটা যে থাকবে মেইন ফুটার, ওটা সব পেজেই দেখাবে, শুধুমাত্র এই 2টা পেজে এইটা দেখে। ক্লিয়ার? জি। জি জি ভাইয়া। ভাইয়া। এইবার আমরা একটু দেখি আমাদের সাইট পেজ গুলো চেক করব। তো হোমে যাই, হোমে হেডার আছে, ফুটার আছে, ফাইন। অ্যাবাউটও সেম, রিভিউ আছেও সেম, হেডার ফুটার আছে, কন্টাক্ট আছে। আর আমি যদি কোনো পেজ এডিট করতে চাই, এডিট এলিমেন্টে ক্লিক করলে কাজ করবে না, কারণ এটা শুরু করি না। এডিট পেজে গিয়ে এডিট এলিমেন্টে আসতে হবে, একবার গেলে আপনি দেখবেন যে পরের বার থেকে ওইখান থেকেই পারতেছেন অ্যাক্সেস করতে। এডিট এলিমেন্টর, এই যে ঠিক আছে, মাঝখানে এখন আপনি যা ডিজাইন করবেন এটা আপনার সাইডে ডিজাইন হবে। তো আশা করি হেডার ফুটার ক্লিয়ার সবার। জি। জি ভাইয়া। আচ্ছা, এই যে আমাদের এই লোগোটা লিঙ্ক করা হয় নাই, মেন হেডারে গিয়ে এটা লিঙ্ক করাই দিই। লিঙ্কটা হবে হচ্ছে স্ল্যাশ, মানে স্ল্যাশ মানে হোম পেজ, হ্যাঁ। বুঝলাম না, আরেকবার বলেন তো ভাই। যে কোনো কিছু স্ল্যাশ মানে হচ্ছে হোম পেজ, এটা হোম পেজের লিঙ্ক। ও স্ল্যাশের আচ্ছা। পরে আপনি যদি কোনো পেজ লিঙ্ক করাইতে চান, যেমন এই পেজটা, এই হোম পেজের পরে কি অ্যাবাউট আস না, জি। তো স্ল্যাশ দিয়ে অ্যাবাউট আস লিখে দিলে আপনি অ্যাবাউট আস পেজ লিঙ্ক করে ফেললেন। আপনাকে পুরো লিঙ্ক ও লিখতে হবে না। আচ্ছা। এই যে অ্যাবাউট আস লিখলাম, এটার মানে হচ্ছে অ্যাবাউট আস এর লিঙ্ক। ঠিক আছে, এখন যদি আপনি এইখানে যান, এখানে এখানে ক্লিক করলে দেখবেন আপনি যে লিঙ্কটা করছেন এই যে অ্যাবাউট আস গেছে, দেখছেন? আর শুধু জি। স্ল্যাশ মানে হোম পেজ। হোম পেজ। ঠিক আছে, এইবার এছাড়াও আরো কিছু জিনিস হয় টেমপ্লেট দিয়ে। সর্বপ্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা ব্লগ পেজ ডিজাইন করা। আমাদের কিন্তু ব্লগ পেজ নাই, যেটার মধ্যে অনেকগুলো ব্লগ নিউজ থাকতে পারে। তো
অপশনে যাই, দেখেন আমার কোনো ব্লক পোস্ট নেই, কারণ এটা রিলেট করে দেয়, এটা জাস্ট একটা ফ্রি। এখন আমরা যদি ব্লক নিতে চাই, আর নিউজ একটা পোর্টাল থেকে নিয়ে নিই। নিউজ পোস্ট করে কিভাবে? অ্যাড পোস্ট, যে কোনো একটা পোস্ট ওপেন করে টাইটেল, ডেসক্রিপশন এন্ড একটা ফিচার ইমেজ লাগে, এটা ক্লায়েন্ট প্রোভাইড করবে আপনাকে। আমরা আপাতত জাস্ট প্র্যাকটিস পারপাসে দামি পোস্টের মতো কিছু একটা পোস্ট করে দিচ্ছি। ডেসক্রিপশন, তো লো এই যে টোন রেডিমেড কোনো পোস্টের টেমপ্লেট পাওয়া যাবে না? যাবে, ডিজাইন না করে রেডিমেড টেমপ্লেট ডিজাইন করতে পারেন, সমস্যা নেই। এমনিতেও থাকে, টিমের সাথে একটা থাকে, তাছাড়া আরো কিছু আছে যেটা এলিমেন্টাল রেডিমেড আছে, ওগুলো সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এটা কপি করতে দিচ্ছে, বাট এগুলো কপি করতে দিচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা সার্চ গুগল দিয়ে মার্ক করতে পারি। এটা তো শুধু সার্চ গুগল হয়ে গেল, সার্চ গুগল লেন্স করি, তাহলে এই ব্রাউজার হয়তো সুবিধাটা হবে। তাহলে আমি একটা কাজ করতে পারি, এখানে একটা প্লাগইন আছে, প্লাগইনটার নাম হচ্ছে কপি ফিশ। কপি ফিশ হচ্ছে যে কোনো জায়গা থেকে টেক্সট কপি করার একটা এক্সটেনশন, যেটা আপনাদের অলরেডি দেখাইছি। অনেক সময় হইতে পারে ওই ফিচারটা কাজ করতেছে না, তাহলে এটা অলরেডি সলিউশন। কপি ফিশ যে কোনো ভিডিও যে কোনো জায়গা থেকে আপনার টেক্সট কপি করতে দিবে, জাস্ট মার্ক করেন, যে ভাষাই হোক, সমস্যা নেই। স্ক্যান করতেছে, স্ক্যান করা হয়ে গেল, যেখানে জাস্ট কপি বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে পুরো। ঠিক আছে, এরকম যে কোনো ভাষা, যে কোনো ভিডিওর মাঝখানে, ইমেজের মাঝখানে, যে কোনো জায়গা থেকে করা যায়, ভেরি ইজি টু ইউজ। এই যে চলে আসছে পুরোটা। এটা আমি কি করব, পোস্ট হিসেবে এখানে ডেসক্রিপশন হিসেবে দিলাম, হ্যাঁ। একটু বাড়াইলাম। ওকে, এখন একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ফিচার্ড ইমেজ। তো আমি এখান থেকে ফিচার্ড ইমেজ একটা আপলোড করে দিই। ধরেন, আচ্ছা এরকম ভাবে কিছু নাই। আমরা ওই নিজের সরাসরি ইমেজটা ইউজ করতেছি না, আমরা অন্য একটা ইমেজ দিয়ে দিই। সবগুলো ইমেজ জাস্ট, যেহেতু আমি ডেমো ইউজের জন্য নিব, আমি একবারে ডাউনলোড করে ফেলি। That's it। অনেক গেছে এখানে, হ্যাঁ। 192টা এক্সপ্লোর ডাউন, এক ক্লিকে ডাউনলোড হয়ে গেছে। Upload করে ফেললাম। অনেকগুলো ইমেজ পেয়ে গেলাম, এগুলো কাজে লাগবে ফিউচারে।
এটার মতো দেখে এটা আপনাদেরকে। দাও। দেখো, এটা যে আসল প্র্যাকটিস প্রযুক্তির জন্য কিভাবে করা যায়, সময় বাঁচে আর কি। ওগুলো খুব ভালো কোয়ালিটি না, বাট কাজে লাগে। অলরাইট, তো এটা গেল। আমি এখন কি করতে পারি, পাবলিশ করতে পারি, বাট হইতে পারে না পোস্ট গুলো কোনো কোনো ক্যাটাগরির আন্ডারে পড়ে। যেমন ধরেন নিউজ 24 এর সাইট গুলো যদি আপনি দেখেন, এটা কি হয়, ক্যাটাগরি থাকে, যে ইকোনমি এক একটা এক এক জায়গায় হয়, ঠিক আছে। এই যে সেই ক্ষেত্রে কি করতে পারেন, আপনি শুরুতেই কিছু ক্যাটাগরি বানিয়ে নিতে পারেন, অথবা পোস্ট করার সময় ক্যাটাগরি বানানো যায় এখানে। দেখেন এই যে এক ক্যাটাগরি, তো আমি এখানে দিলাম হচ্ছে ফরেন, বা হইতে পারে ফরেন নিউজ, বা কিছু একটা, ঠিক আছে। তারপরে ধরেন দিতে পারি পলিটিক্যাল, দিতে পারি ওপিনিয়ন, দিতে পারি বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকতে পারে। আর ক্যাটাগরি, ঠিক আছে, এবার টাইটেল দিয়ে দিয়ে তৈরি করতে পারি। অথবা এটা ড্যাশবোর্ডেও তৈরি করার অপশন ছিল, পোস্টের ভিতরে ক্যাটাগরি নেওয়ার অপশন ছিল, এরকম বানাইতে পারতাম। আমি শুধু এটা নিউজের মধ্যে রাখলাম, পাবলিশ, তিনটা জিনিস দিয়ে পোস্ট করে ফেলাম। পোস্টটা দেখবো কিভাবে, এখানে গেলে দেখেন এই যে পোস্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। এরকম যতগুলো ইচ্ছা আমি পোস্ট করতে পারি, আমার যতটুকু দরকার, যে বাট এটা দেখতে ভালো দেখা যাচ্ছে না। আর আমাদের পোস্টের জন্য একটা ব্লগ পেজ নেই, ব্লগ পেজের জন্য আমরা একটা ব্লগ পেজ নিব, যে কোনো নামে নিতে পারি। যেহেতু ব্লগ পেজ, ব্লগ হিসেবেও নিতে পারি বা নিউজ নামেও নিতে পারি। আমরা এখানে ব্লগ হিসেবে নিচ্ছি, ব্লগ পেজ ব্লগ হিসেবেই নিয়ে নিলাম। এলিমেন্টর খুবই, যাতে হেডার ফুটারটা পায়। আর ডিজাইন কোনো কিছু এখান থেকে করা যাবে না, এখান থেকে করে লাভও নেই। কি করতে হবে, এটা অটোমেটিকলি যাতে ডিজাইনটা আসে কোথা থেকে, ব্লগ থেকে। কোথায় পাবো, ওই যে সেটিং রেডিং, একটু আগে করছিলাম যে হোম পেজ, ব্লগ পেজ ধরাবো, এই যে পোস্ট পেজ। কোনটা হবে, পোস্ট পেজ। এই যে ব্লগ নামের পেজটাই পোস্ট পেজ হবে। দিলাম সেভ করে, এটা এখন মেনুতে অ্যাড করে দিই। তো মেনুর মধ্যে আমাদের এই যে হেডার মেনু ঠিকই আছে, ব্লগ নামে যে পেজটা, এটা অ্যাড করে দিলাম। সেভ মেনু, এখন সাইটটা দেখি। এই যে ব্লগ নামে পেজ আসছে, ব্লগ পেজে গেলে আমরা দেখতে পারবো আমাদের যে ব্লগ আছে, বাট ব্লগ পেজটা সুন্দর না। ব্লগ পেজটাকে আমরা ডিজাইন করতে হয়, এইটা ব্লগ পেজ চাইলেও এডিট করা যায় না। দেখেন আমি যদি ব্লগ পেজ এডিট করি, এটা না, ব্লগ পেজটা এডিটও করি, এডিট এলিমেন্টরও যায় এখন, এখন এটা কাজ করবে না, ঠিক আছে। এডিট এলিমেন্টর এটাতে প্রপারলি কাজ করবে না, দেখাচ্ছেই না প্রথমত। এটা কি শুধু এই পোস্ট পেজ থেকে করা লাগবে, এটা পোস্ট হ্যাঁ, থেকে? পোস্ট পেজ থেকেই করা লাগবে। কিভাবে করবো এটা দেখি, টেমপ্লেট থেকে করা লাগবে। হ্যাঁ, ডিজাইনটা ওই পেজের ভিতরে কোনো ডিজাইন নেই। কি হবে, অ্যাড, এই এখানে এই পোস্ট পেজের নাম হচ্ছে আর্কাই, ঠিক আছে। এটার নাম দিলাম ধরুন ব্লক পেজ। ব্লক পেজ টেমপ্লেট দেন, সিএম দিলাম, তাহলে বুঝে নেই ব্লক পেজের টেমপ্লেট আমরা এখানে ডিজাইন করছি। এখান থেকেই করতে হয়, এলিমেন্টর দিয়ে করতে চাইলে। এখন আপনার কিছু রেডিমেড ডিজাইন দেখাবে, ওগুলো চাইলে ইউটিলাইজ করতে পারেন, অথবা নিজে থেকেও ডিজাইন করতে দেখাই পারেন। দিয়েন তো ভাই। সব দেখাই দিব, হ্যাঁ। তো এই যে দেখেন রেডিমেড ডিজাইন, হ্যাঁ, যেটা ইচ্ছা নিতে পারেন, ওই ডিজাইনটাই সেট হয়ে যাবে। এই যে, আর আপনি যদি বলেন যে না রেডিমেড তো নিয়ে নিতেই পারি, শিখি, শেখার জন্য কি করবো, প্লাস আমরা একটা ফিক্সন নিলাম, আপনি আপনার মতন করে নেন। আর্কাইভ টাইটেল মানে যেই পেজের আর্কাইভে আছেন, আর্কাইভ মানে হচ্ছে শুধু ব্লগ পেজটা না, আর্কাইভ মানে ওই যে আপনার ক্যাটাগরি পেজ গুলো যে হয়, যেখানে অনেকগুলো পোস্ট, মানে একটা অনেকগুলো পোস্ট যেখানে জমা থাকে, ওইটাই আর্কাইভ পেজ, ঠিক আছে। যেমন সেটা ব্লগ পেজ, অন্যান্য পেজ যেগুলো সেগুলো।
অলরাইট, ঠিক আছে, তাহলে এটা কি করব? আর্কেপ টাইটেল বুঝলাম, মাঝখানে নিয়ে গেলাম, এটাকে ডিজাইন করতে পারি। লেখাটা তার আর্কাইভ থাকবে না, যখন যেই ক্যাটাগরি ওপেন করবো সেই ক্যাটাগরিটা দেখাবে। ব্লক পেজ ওপেন করলে তো ব্লক পেজই থাকবে। সেকশনটা ধরলাম, উপরে নিচে একটু স্পেস দিতে পারি, 50। আচ্ছা, এখানে আরো ডিজাইন বাকি আছে, পরে পাবলিশ করি। নেক্সট হচ্ছে পোস্ট গুলো আসবে। পোস্ট গুলো, হ্যাঁ, সব পোস্ট গুলো এখানে একটা আছে। তিন ধরনের ডিজাইন আছে: ক্লাসিক, কার্ড, একটা হচ্ছে ফুল কন্টেন্ট। ক্লাসিক তো ওরকম সুন্দর না, কার্ডটা সুন্দর, ফুল কন্টেন্টটা একদমই ভালো না। জাস্ট কন্টেন্ট একের পর এক নিচে নিচে আসবে, দরকার নেই। কার্ডটা ইউজ করবো, এটা ইউজ করবো, মোটামুটি এটাই যা সুন্দর। আর এখানে দেখেন 100টা ওয়ার্ড আছে। 100 ওয়ার্ড তো লাগবে না আমাদের, তাই না? তো লেন্থটা আমি কমে 10টা করে দিই, বা নাই করে দিতে পারি, অফ করেও দিতে পারি যেখান থেকে। 10টা দিলাম, এখানে দেখাবে না, বাট যখন আমি পাবলিশ করবো, কন্ডিশন অল আর্কাইভ, সব ধরনের আর্কাইভ যেখানে পোস্ট জমা থাকে, ক্যাটাগরি, ব্লগ, সব জায়গায়। আমি যদি এটা দেখি, পেজ কই কই পাবো, সর্বপ্রথম ব্লগ পেজটাতে পাবো, এই যে এটা ব্লগ পেজে যাই, এই ব্লগ পেজ। তারপর ক্যাটাগরি পেজে পাবো। ক্যাটাগরি পেজ কিভাবে পাবো? এটা কোন ক্যাটাগরি পোস্ট, সেটা এটা পোস্টটাও ডিজাইন করতে হবে, পোস্টটাও দেখতে সুন্দর না, তাই না? পোস্টটাও চাইলে আমরা ডিজাইন করতে পারি। পোস্টটা ডিজাইন করি, চল, এই তো ব্লগ পেজ তো ডিজাইন করা বুঝছি নাকি? এখন এগুলো তো এডিট করা যাবে, এগুলো এডিট করা যাবে, সবগুলো ট্রাই করবেন কেটে কেটে। সিঙ্গেল পেজটা ডিজাইন করা শিখি, যখন পোস্ট ওপেন করে কেউ তখন কেমন দেখা যায়, সেম টেমপ্লেট থেকেই। অ্যাড নিউ টেমপ্লেট। এইবার দিব তো সিঙ্গেল পোস্ট, বুঝেন, এই যে সিঙ্গেল পোস্ট, এটার নাম দেন পোস্ট, শর্ট দিলাম, ফুল লিখতে পারেন সিঙ্গেল পোস্ট টেমপ্লেট। এটাও সিমিলারলি ওই একই কাজ, আপনাকে জাস্ট ডিজাইন করতে হবে কিসের পর কি আসবে, রেসপন্স শুরু করে দিতে হবে এখান থেকে। Then যেই পোস্টটা ওপেন করবেন, যেভাবে আপনি ডিজাইন করে রাখছেন ওইভাবে দেখেন, এই যেখানে কিছু রেডিমেড ডিজাইন আছে, ওগুলো নিতে পারেন, অথবা নিজে থেকে ডিজাইন করলে তো আছেই অপশন। তো সর্বপ্রথম কি হবে, পোস্টের টাইটেল, এই পোস্টের টাইটেল হবে। এখানে কি দেখায় ওটা দেখার বিষয় না, জাস্ট কি কিসের পরে কি হবে, আপনার কাজই হচ্ছে এতটুকু ডিজাইন করা। তো আমি দিলাম এটা 32 পিক্সেল হবে, লাইন হাইট হবে 42 পিক্সেল। টেক্সটের কালারটা দিতে পারি এখান থেকে, সাইডে থাকুক, টেক্সটের কালারটা এখান থেকে দিতে পারি ডার্ক। দেন এটার পরে কি আসবে, এটার পরে আসবে ফিচার্ড ইমেজ। ফিচার ইমেজ সাইজ ছোট বড় করতে পারেন। ফিচার্ড ইমেজের পরে কি আসবে, ফিচার ইমেজের পরে পোস্টের ইনফো ধরেন, এই যে পোস্টের ইনফো। ইনফোর মধ্যে কি কি থাকবে এটা ফিক্স করতে পারেন। তো আমি কমেন্ট রাখবো না, কমেন্টের জায়গায় আমি বাদ দিয়ে দিলাম হচ্ছে টার্মস, ক্যাটাগরি দিব, এখান থেকে যে ক্যাটাগরি দিলাম, কোন ক্যাটাগরি পোস্ট সেটা দেখাবো, হ্যাঁ। টাইম, ডেট, এগুলো আছে, অথর আছে, অথরের নাম আপনি বাদ দিতে পারেন চাইলে, কারণ যে পোস্ট করছে তার নাম আছে। আরো চাইলে অ্যাড করতে পারেন, এখানে আরো যে অপশন গুলো আছে সেগুলো। আচ্ছা, এগুলো ডিজাইন করবেন, স্টাইলিং এ ডিজাইন করা যায়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে পোস্টের কন্টেন্ট। এই পোস্টের পুরো কন্টেন্ট চলে আসলো। পোস্টের কন্টেন্টের পর পর আপনি চাইলে এখানে কমেন্টের অপশন দিয়ে দিতে পারেন। এই পোস্টের কমেন্ট আলাদা একটা সেকশনে দিয়ে দিলাম। এটা ডিজাইন করার মতো তেমন কিছুই নেই, কারণ এখানে অপশন নেই, থিমের মধ্যেই একটা অপশন অ্যাভেলেবল, বা এই ডিজাইনটা অ্যাভেলেবল, এটাই রাখতে হবে। পোস্ট, কারেন্ট পোস্ট, মানে যেই পোস্টে আছে সেই পোস্টের কমেন্ট, ফাইন, পাবলিশ, অ্যাড কন্ডিশন অল সিঙ্গুলার না, এটা তো জাস্ট করতে হবে কি পোস্ট, পোস্ট অল, অল সব পোস্টের মধ্যে এই ডিজাইনটা পাবে। ডান, আপনার পোস্ট ডিজাইন হয়ে গেলো। এখন এটা জাস্ট রেসপন্সিভ করে দিবেন, রেসপন্সিভ এমনিতেই করা থাকবে, জাস্ট ছোট করতে হবে যে ইএম, এই জন্য 1.5 দিচ্ছি। ইএম মানে হচ্ছে এটা যত তার কত গুণ, এটা 1.5 গুণ, মানে 30 পিক্সেল হয়েছে। আচ্ছা, so এবার আমি যদি একটু দেখার চেষ্টা করি, দেখতে পারবো ব্লক পেজ। ব্লক পেজের মধ্যে আমি যদি ওপেন করি, দেখবেন ব্লক গুলা, সিঙ্গেল ব্লক গুলো, এই যে দেখতে আমি যেরকম ডিজাইন করছি সেরকম আছে। এটাকে 100% করে দেন, তাহলে সুন্দর লাগবে।
আমাদের ডিজাইনটা কই, এটা এডিট করবো কিভাবে? মাউস নিয়ে গেলে দেখেন এখানে এডিট করার অপশন নাই, ক্লিক করলে কাজ করে না, বাট এই যেখানে দেখেন সিঙ্গেল পোস্ট টেমপ্লেট থেকে ডিজাইনটা পাচ্ছে। আমরা পোস্ট গুলো তার ধরে ধরে ডিজাইন করবো না, এটা অটোমেটিকলি পাবে ডিজাইনটা। এটা ফুল করে দিলাম। মানে যেহেতু একটাই পোস্ট সেটাই এখানে দেখাচ্ছে, ওইটাই আমরা দেখতেছি, বাট যে পোস্টে আমি এখন করবো ওই পোস্টটা অটোমেটিকলি এই ডিজাইনটা পেয়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, ফ্যাব আইকনটা মানে কেমন হওয়া উচিত? এটা কি আমাদের ক্লায়েন্ট প্রোভাইড করবে নাকি আমার নিজে ক্লায়েন্টই থেকে দিবে, দিব? হ্যাঁ। ফেভ আইকনটা আপনার ওই যে লোগোর প্রথমে যে আইকনটা থাকে ওইটা, যেমন যে কোডম্যান বিডি শুরুতে দেন আচ্ছা, লোগোর প্রথম পার্টটা, ওকে। ওইরকম আর কি। ভাই, আর আমার ভাইয়া একটা আমাদের প্রশ্ন আগে যে, আছে। হুম হুম, আচ্ছা ভাইয়া বলেন। আমাদের যে আগে যে ওয়েবসাইটে কাজ করতে দিয়েছিলেন না, ওইখানে কিছু প্রবলেম আছে, ওটা কি দেখানো হবে আজকে? স্ক্রিন শেয়ার করে দেখান তো প্রবলেম। আমি মুখে মুখে বলি, হ্যাঁ। কয়েকটা আইকন মানে ওই যে ওয়েবসাইটটা কাজ করতেছেন ওটা পাশের আইকন খুঁজে পাচ্ছি না। তারপর হচ্ছে এখানে একটা ভিডিও লিংক দিয়েছিল, ওই ভিডিওটা কিভাবে অ্যাড করবে সেটা বুঝতেছি না। তারপরে হচ্ছে যে এই 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 কয়েকটাই। আর আপাতত কিছু না, আইকন অনেক সময় আইকন খুঁজে পাই না, এগুলো কিভাবে আনবো? তো জি এসবিসি স্যার, প্রো, এটা আমার আইকন সমস্যা সেট হচ্ছে। এইসব সাইট থেকে নিতে হবে। বুঝতে পারছেন, কিছু সাইট আছে ওগুলো থেকে নিতে হবে, দেখাই দিচ্ছি। ওকে ভাইয়া। এটা করতে দেওয়া হয়েছিল। জি স্যার। জি। জি 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 ভাইয়া। ভাইয়া এটাই। আচ্ছা, ওই যে ধরুন হয় না। আইকন আইকনটা খুঁজে দেওয়া যেতেছিল না। পাচ্ছেন না, হ্যাঁ। জি কারণ স্যার। আইকন খুঁজে পাচ্ছেন না, কিছু একটা প্রবলেম হচ্ছে বা কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কিছু সাইট আছে যেখান থেকে নিতে পারেন। এসভিজি প্রো, আইকন সাইট, এগুলো থেকে নিতে পারেন। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এগুলো থেকে এসভিজি হিসেবে ডাউনলোড করে সাইডে কিভাবে অ্যাড করবেন দেখাই দিচ্ছি। ধরেন এই সাইডের মধ্যে আপনি অ্যাড করবেন। লেফটে আপনার লাগবে হচ্ছে ডান দিক, যেটা আপনি খুঁজে পান নাই হয়তো। মানে এটা নিবেন, যেটা ইচ্ছা নিতে পারেন। নিবেন, নিয়ে এটার কালারটা সেট করে নিবেন। এখানেও সার্চ করতে পারেন ড্রেস। ঠিক আছে, হ্যাঁ ড্রেস চলে আসছে। আপনি এটা নিবেন, যেমন আইকন সাইটে কিভাবে এখানে কালার সেট করা যায়, হ্যাঁ। এই যেখানে কালারে গিয়ে যে কালার কোড, ওই কালার কোডটা এনে এখানে বসাই দিলে ওই কালার কোড হয়ে যাবে, দেন দাম দিতে হবে। Let's say আমরা একটা কালার পিক করি, এই কালারটা লাগবে ধরেন। এই কালার কোডটা এখানে আপনি সাইডে থেকে নিয়ে এসে এখানে দিয়ে দাম দিবেন, এই যে কালার কোড এটা হয়ে গেছে। দেন ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড অনেকগুলো অপশন পাবেন, এই যে পিএনজি, এটা ইমেজ হিসেবে ডাউনলোড হবে এই সাইট থেকে। আর যদি এসভিজি চান তাহলে যেটা সেভ আইকনও আছে, দরকার নেই। তো এসভিজি যদি নিতে চান সেটা প্রিমিয়াম, হ্যাঁ। আর এটা হচ্ছে ফ্রি। ফ্রি বড় যেটা সেটা নেবেন, এটা ইমেজ হিসেবে ডাউনলোড হবে, তাহলে সাইডে আমি ইউজ ইউজ করবো ইমেজ হিসেবে। আবার যদি আইকন হিসেবে নিতে চান, যেমন এটা আইকন হিসেবে নিতে পারবেন। তো এই যে কালার কোডটা কপি করছেন, এই কালার কোডটা এখানে বসান, হ্যাশট্যাগটা ফেলে দিবেন না, তাহলে ইমেজ চলে যাবে। এই যে আসছে, হ্যাঁ এন্টার দিলাম। এখন এটা আমি ডাউনলোড করবো। এটা এসভিজি হিসেবে ডাউনলোড হচ্ছে, এই যে দুটো দুই জিনিস। তো এসভিজি ইউজ করতে হয় আইকন হিসেবে, আর পিএনজি ইউজ করতে হয় ইমেজ হিসেবে। আইকন নিলাম। তো আইকনের মধ্যে কোনটা যাবে? এই যে আপলোড এসভিজি, এখানে গেলে তো আমরা পাই রেডিমেড কিছু, ওগুলো যদি না মিলে তাহলে আপলোড এসভিজি এটা এনেবল করতে হবে, একবারই করতে হবে এটা। ডান। এইবার এখানে শুধু আপলোড করতে পারবো এসভিজি, যেহেতু আপলোড এসভিজি ক্লিক করছে, এই যে আইকন চলে আসে।
আবার যদি মনে হয় যে এই অন্যটাই যে এটা নিবো, পিএনজিটা নিতে হবে কারণ এসভিজিতে পাই নেই, তাহলে ইমেজ হিসেবে নিব। ক্লিয়ার বুঝছি? জি ভাইয়া। তো তাহলে আমাদের আইকন যা লাগে কাজ হয়ে যাবে। এই যে, এটা ছোট বড় করে যেরকম লাগে করে নিবে। এই, আর ভিডিওটা হচ্ছে পপ আপটা এখনো দেখি নাই। পপ আপ যখন দেখবো তখন এটা দেখাই দিই কিভাবে করতে হয়। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট ওকে আমার থাকবে। ভাইয়া। প্রশ্ন আছে। অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আপনাদের, মিনিট, কোশ্চেন নিচ্ছি। এই পেজটা ডিজাইন করবেন। এই পেজটা আপনারা ডিজাইন করবেন। এই পেজের মধ্যে স্লাইডার গুলো লাগবে না, যেমন এই যেটা এটার নেক্সট এগুলো স্লাইডার, সেটা লাগবে না। নর্মালি জাস্ট যেটুকু দেখা যাচ্ছে ওইরকম ডিজাইন করবেন, স্লাইডার গুলো লাগবে না। এগুলো সব ডিজাইন করবেন। হোভার করলে এটা আনা এরকম আসতে সেটা লাগবে না। এটা স্লাইড করা লাগবে না, জাস্ট তিনটা ধরেন আছে এরকম, তিনটা কলাম এরকম করে ডিজাইন করবেন। এখানেও সেম যা আছে ডিজাইন করবেন। এটা তো রেডিমেড আছে। যে এলিমেন্টর একটা কাজ না করে, যেমন আইকন বড় বড় হয়ে যায়, অনেক সময় কাজ করে না, তাহলে জাস্ট সিঙ্গেল এটা নিবেন স্লাইডার ছাড়া। প্রাইসিং টেবিলটা কাছাকাছি যতটুকু করা যায় ততটুকু করবেন, একদম হুবহু এটা হবে না এলিমেন্টর দিয়ে, এটা অ্যাড অন লাগবে। এগুলা মানে কাছাকাছি ডিজাইন করবেন, ঠিক আছে? মানে এগুলো পারফেক্টলি হবে। এটা পারফেক্টলি হবে, এই যে বুকটা জাস্ট মাঝে ম্যানেজ করে উপর দিকে নিয়ে যেতে হবে। এগুলো ডিজাইন করবেন, তারপর কোনো প্রবলেম থাকলে পেজ থেকে সলভ করবেন। তারপর যেটা সলভ না হয় এটা ক্লাসে দেখাই দিব। ক্লিয়ার? এটা গেল হচ্ছে হোম পেজ। হাতে ডিজাইন করবেন ব্লক পেজ, ঠিক আছে? ব্লক পেজ নামে একটা পেজ ডিজাইন করবেন, যেখানে আপনার ব্লক থাকবে আজকে যেরকম দেখাইছি। এন্ড ব্লক গুলো, সিঙ্গেল ব্লক গুলো ক্লিক করলে সিঙ্গেল ব্লক করা যাবে। হেডার এন্ড ফুটার থাকবে সবগুলো পেজে, একটা হেডার এন্ড ফুটার, হোম পেজ, ব্লক পেজ, সিঙ্গেল ব্লক পেজ, এই সব জায়গাতে পাওয়া যাবে। বুঝছি না বুঝি নাই? জি জি ওকে, আর কোনো কোয়েশ্চেন কারো? ভাই, আমার একটা কোশ্চেন আছে। হুম। আচ্ছা, সর্বপ্রথম আমি ব্লগ পেজ থেকে একটা পেজ ক্রিয়েট করলাম, হ্যাঁ। তারপর মেনু থেকে ব্লগ হ্যাঁ, মেনু একটা তৈরি করলাম, কিন্তু এই দুইটা আমি কানেক্ট করব কিভাবে একসঙ্গে? অটোমেটিক যে আসলো এখানে। আমাদের সাইডের মধ্যে মেনুর মধ্যে যে বসাইছি সেটা, জি। এটা জাস্ট ওই যে আমি অ্যাপিয়ারেন্স মেনু থেকে ধরাই দিচ্ছি যেখানে পেজ হিসেবে, এই জন্য এখানে লিঙ্ক করা আছে। এখানে দেখেন, এটা তো আমাদের মেনুর মধ্যে আমরা ব্লক পেজটা ধরাই দিচ্ছি এখানে। এগুলো সবগুলাই পেজ, হ্যাঁ। এই নামে পেজ আছে অলরেডি। জাস্ট এই আমি কি করছি, এখানে গিয়ে ধরাই দিচ্ছি। এই অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেছি, এখানে পেজ হিসেবে ধরাইছি, লিঙ্ক তো না। এই জন্য লিঙ্ক দেওয়া লাগে না, পেজ তো অটোমেটিকলি লিঙ্ক করাই থাকে। এখানে দিয়ে যদি একটু মেনু করি তাহলে অটোমেটিকলি পেজের লিঙ্ক হয়ে গেল। ও আচ্ছা। বুঝতে পারছেন? এই আর কি। জি। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? না। ঠিক আছে। আহ এই তো এই পর্যন্ত আজকে শেষ করি। আর এখন আমি একটা লাইভ নিবো, একটা ক্লায়েন্ট প্রজেক্ট দেখবো লাইভে, ইনশাআল্লাহ জয়েন হতে পারে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। লাইভটা করবেন বিডি পেজে, করবেন যে পেজ, পেজ থেকে লাইভ, কেউ চাইলে join কখন হবে? এখনই এখনই, এই যে ও, 5 মিনিটের আচ্ছা, ঠিক মধ্যে। আছে।